বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে। চলো একটু কিছু মনে করে নাহলে এরা গন্ডগোল করে আমার। আর আমি তো লজেন এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, লজেন দিতে গেলে আবার অন্যদিকে সমস্যা হয়ে যায়। ওই কারণে আমি ভয় ভয় দেখি যতক্ষণ হয়, কিছু মনে করবেন। যাই হোক, তো এই দুনিয়াতে আমরা অনেক মানুষ আছি যারা বিভিন্ন ধরনের মানুষ। আমরা মিডিল স্তরের মানুষ যাদের খুব পেরেশানি অনেক সময় বেড়ে যায়। এই দুনিয়াতে দেখবেন আমরা কি করি, অনেক সময় যখন আমার ঘরে খুব সমস্যা হয়, ওই ছোট ছোট বাচ্চা থাকে, শরীর খারাপ হয়, বা সংসারে অনটন, যখন খুব টান হয়, টানাটানির ব্যাপার থাকে, তখন আমরা কি করি, মজবুরি টাকা পয়সা ধার চাই। কার কাছে হয়, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কারো আত্মীয় স্বজনের কাছে, দাদা 2000 টাকা যদি ধার দাও আমি বড়, আমার উপকার হবে, বড় মেহেরবানি হবে। আর কেউ যদি 2000 টাকা ধার দিয়ে ফেলায় বিপদের সময়, তাকে আমরা এত শুকরিয়া আদায় করি, আল্লাহ তোমাকে ফুরসত করে, আল্লাহ তোমাকে ওই ফারিস্তা রূপে পাঠালো নাকি, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে এইখানে রাখুক, এইখানে করুক, আর তোমাকে কীভাবে শুকরিয়া আদায় করব, তোমার এহসান আমি জীবনভর ভুলবো না, এইখানে মনে রাখবো, ওইখানে মনে রাখবো। সে এমন করে বলে যে 2000 টাকা ধার দেয় পিছনে হটে যায়। কেন? যদি পায়ে ভাই ধরে নেয় 2000 টাকার জন্য, ভয় এতে পিছনে হেঁটে যায়। কিন্তু এই 2000 টাকা নিয়ে তুমি যে এত শুকরিয়া আদায় করছো বান্দা, তোমাকে আবার 2000 টাকা ফেরত দিতে হবে, 1 মাস না হলে 1 বছর পর দিতে হবে। কিন্তু এই দুনিয়াতে তুমি 2000 টাকা পেয়ে এত খুশি হয়ে এত শুকরিয়া আদায় করো, কিন্তু আমার আপনার সকলের মালিক, যিনি আমার আপনার জন্য দুনিয়াতে 24 ঘন্টা এহসান করে যাচ্ছে এই দুনিয়াতে, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার দরবারে তুমি দিনে কতবার শুকরিয়া আদায় করো, যিনি ফিরি ফিরি সব কিছু আমাদের জন্য দেয়। এই দুনিয়াতে 2000 টাকা ফেরত দিতে হবে, এই নিঃশ্বাস আমাদের জন্য 24 ঘন্টা যোগান রেখেছে, সেই আল্লাহ শুকরিয়া আদায় করার অভ্যেস করো বান্দা। তাহলে তোমাকে আল্লাহ যেটা দেবে তার শুকরিয়া আদায় করলে তাকে ফেরত দিতে হবে না, তার 3 ডবল আল্লাহ যদি খুশি হয় 3 ডবল দিয়ে দেবে। নে তুই শুকরিয়া আদায় করেছি, খুশি হয়ে আরো 3 ডবল তোকে দিয়ে দেবে। এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার দরবারে একটা ছোট্ট ওয়ার্ড আলহামদুলিল্লাহ, শুকরিয়া যদি আমরা করতে থাকি, প্রত্যেক আমরা জীবনে একটা অভ্যাস করে নিই এই দুনিয়াতে, তাহলে আমাদের জীবন অনেক শান্তিতে থাকবে। কিন্তু এই দুনিয়াতে আমাদের জন্য যা যা নিয়ামত দান করেছে, আমরা জীবনে কোনোদিন এহসান চোকাতে পারবো না। আল্লাহ শুকরিয়া আদায় করি, কিন্তু আমরা করি না। এই দুনিয়াতে যদি কানের বিল হতো, চোখে দেখার বিল হতো, নাকে নিঃশ্বাসের বিল আল্লাহ দিত, বিল দিতে দিতে তো কি হতো, জীবন পার হয়ে যেত। কিন্তু এই দুনিয়াতে আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি 24 ঘন্টা ফিরি ফিরি, আপনি বড় নার্সিংহোমে ভর্তি হলে ওই যখন অক্সিজেন লাগানো হয়, এক একটা নিঃশ্বাসের কত টাকা পড়লো একবার হিসাব করে দেখবেন। তাহলে 24 ঘন্টা ফ্রিতে নিঃশ্বাস দিচ্ছে, তাহলে আমরা তার শুকরিয়া আদায় করি না। আসমানকে আমাদের জন্য বানালো, জমিনকে আমাদের জন্য বানালো, গাছপালা, নদী নালা, যদি পানিকে আল্লাহ যদি ইচ্ছা করে শুকিয়ে দিতে পারে, তাহলে আমরা বাঁচতে পারবো না। এই দুনিয়াতে গাছপালাকে আল্লাহ চাইলে সবকে মেরে দিতে পারে, আমরা বাঁচতে পারবো না। আল্লাহ কি কি আমাদের প্রতি এহসান করেছেন, আল্লাহর নিয়ামত আমরা কি কি ভোক্তন করি, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে
আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি, যা খেয়ে বেঁচে থাকি শাকসবজি ফলমূল। আমরা অনেকজন মনে করি বাপের বাড়ির মধ্যে চাষ করি তবে তো খাওয়া হয়। হ্যাঁ, তোমার চাষ যখন বন্ধ হুজুরকে বলে দোয়া করো, তখন যাও কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন? আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। একটি আমাদের তরফ থেকে এবার ফরমাইশ মোতাবেক কয়েকটি যে